নমস্কার বন্ধুরা, রসে বসে বাঙালি উইথ ফুড ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আবারও একটা নতুন রেসিপির সাথে চলে এসেছি। নিয়ে এসেছি একটা নতুন দুর্দান্ত স্বাদের রেসিপি। আর এই রেসিপিটা আমরা বাঙালিরা খুবই পছন্দ করে থাকি। আর এই রেসিপিটা হলো ছানার কোপ্তাকারি। দুর্দান্ত স্বাদের খেতে হয় এই ছানার কোপ্তাকারি। অবশ্যই এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। চলুন দেখে নিই কীভাবে রান্নাটা করলাম। এখানে 300 গ্রামের মতো আমি ছানা নিয়ে নিয়েছি। তো এটা ভালো করে একটু মশলা মাখিয়ে নেব। প্রথমে একটু লবণ দিয়ে দিলাম, একদমই সামান্য পরিমাণ, আর দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো, আর সামান্য পরিমাণ একদমই অল্প হিং দিয়ে দেওয়ার পর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, আর দেব 1 চামচ বাটার। এখানে আমি বাটার দিয়েছি 1 চামচ। আপনারা চাইলে এখানে 1 থেকে 2 চামচ মতো খোয়া ক্ষীর ব্যবহার করতে পারেন। খোয়া ক্ষীর বা বাটারটা দিলে ছানার বড়াটা খেতে দারুণ হয়। তো এভাবে ভালো করে মিশিয়ে নেব। আর বাইন্ডিংয়ের জন্য আমি এখানে 1 চামচ ময়দা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নেব। আমি হাতে মেখে ভালো করে একটা ডো তৈরি করে নেব। দেখুন কত সুন্দর ডোটা তৈরি হয়ে গেল। দেখে অবশ্যই বুঝতে পারছেন বাইন্ডিংটা কত সুন্দর হয়েছে। তো এইভাবে ছোট ছোট করে লেচি কেটে আমি ছানার বড়া ভাজার জন্য শেপ দিয়ে নেব। খুব বেশি বড়ও করব না, আবার একদম ছোটও করব না, ঠিক মিডিয়াম সাইজের, ঠিক এরকম সাইজের ছানার বড়াগুলো তৈরি করে নেব। তো এখানে কড়াইয়ে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দেবো। দিয়ে ছানার বড়াগুলো ভেজে নেব। আর ছানার বড়াগুলো একটু ডিপ করেই ভাজবো, একটু লাল করেই ভাজবো, তাহলে ঝোলে দেওয়ার পর বড়াগুলো ভেঙে যাবে না। ছানার বড়াগুলো যদি হালকা ভাজা হয় তাহলে ঝোলে দিলে বা ঝোলে দেওয়ার পর ভেঙে যাওয়ার সম্ভাবনাটা থেকে যায়। তাই বড়াগুলো কড়া করে ভেজে নিলেই ভালো হবে। তো কিছুটা ছানার বড়া ভাজা হয়ে গেছে, তুলে নেব। এইভাবেই একই প্রসেসে আমি বাদবাকি বড়াগুলো ভেজে তুলে নেব। রসে বসে বাঙালি উইথ ফুড ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো বাদবাকি বড়াগুলো আমি ভেজে তুলে নিয়েছি। আর এই দিকে একটা বাটিতে আমি মশলাটা তৈরি করে নেব। এখানে নিয়ে নিলাম 1 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ আদা বাটা, আর 1 চামচ টমেটো সস, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। সমস্ত মশলা আমি একটু জল দিয়ে ভালো করে গুলে নেব। ভালো করে মিহি করে গুলে নিতে হবে। একদম রেডি। ছানার বড়া ভাজা তেলেই আমি দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা গরম মশলা আর একটা তেজপাতা 2 টুকরো করে, আর দিয়ে দিলাম মশলাটা। মশলার মধ্যে সামান্য লবণ দিয়েছিলাম। তো ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। লবণটা আমি পরে আবার চেক করে দেখে নেব। তো এবার দিয়ে দেবো 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। তো ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা বেশ কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ জল অ্যাড করে দেবো। আমি খুব বেশি জল দেব না। জলটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। নিরামিষের দিনে এরকম কোফতা কারি যদি পাতে পড়ে খেতে কিন্তু দারুণ লাগে। আর আমরা বাঙালিরা কিন্তু এইসব ধরনের রান্না খেতে খুবই পছন্দ করি। ঝোলটা ফুটে এসছে, আর একটু সামান্য দিয়ে দিলাম চিনি, আর দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘি দিয়ে দেওয়ার পর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো,
একদমই সামান্য পরিমাণ আমি গরম মশলার গুঁড়ো দিচ্ছি। এটা একদমই নিজের পছন্দ মতো। তো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি ছানার বড়াগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো প্রত্যেকটা বড়া দিয়ে দেওয়ার পর আবারও একটু নেড়েচেড়ে আমি মিশিয়ে ফুটিয়ে নেব। এবার একটু ঝোলটা আমি চেখে দেখে নেব লবণটা ঠিকঠাক আছে কি না। প্রথমে আমি বেশি লবণ দিইনি, কারণ ছানার বড়ার মধ্যে বেশি লবণের পরিমাণটা বেশি হয়ে গেলে খেতে কিন্তু খুবই বাজে লাগে। তো একটু লবণ আমি অ্যাড করে দিলাম, দিয়ে একটু নেড়েচেড়ে নামিয়ে নিলেই একদম রেডি ছানার কোপ্তা কারির রেসিপি। তো কেমন হলো আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর এইভাবে একবার রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে, নতুন রেসিপির সাথে।